ছাত্র জনতার আন্দোলনের সময় এক শিক্ষার্থীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় পরিবারের করা মামলা নিতে গড়িমসি করার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় অবস্থান নিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 18 জুলাই লালবাগের পুলিশের গুলিতে মারা যান খালিদ সাইফুল্লাহ নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 91 জনকে আসামি করে লালবাগ থানায় মামলা করতে চাইছিলেন খালিদের বাবা। 2 দিন ধরে মামলা নিতে পুলিশ গড়িমসি করছিল। নিহত খালিদ সাইফুল্লাহর বাবা শনিবার রাতে লালবাগ থানায় মামলা করতে চান। মামলা নিতে পুলিশের গড়িমসির বিষয়টি জানাজানি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক এবি জুবায়েরের নেতৃত্বে শিক্ষার্থীরা থানায় অবস্থান নেন। অবশ্য শিক্ষার্থীদের অবস্থানের সময় থানায় ছিলেন না ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। তার মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি। জানা গেছে, গত 18 জুলাই লালবাগের পুলিশের গুলিতে মারা যান খালিদ সাইফুল্লাহ নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 91 জনকে আসামি করে লালবাগ থানায় মামলা করতে চাইছিলেন খালিদের বাবা। 2 দিন ধরে মামলা নিতে পুলিশ গড়িমসি করছিল। নিহত খালিদ সাইফুল্লাহর বাবা শনিবার রাতে লালবাগ থানায় মামলা করতে চান। মামলা নিতে পুলিশের গড়িমসির বিষয়টি জানাজানি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক এবি জুবায়েরের নেতৃত্বে শিক্ষার্থীরা থানায় অবস্থান নেন। অবশ্য শিক্ষার্থীদের অবস্থানের সময় থানায় ছিলেন না ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। তার মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।